ধারাবাহিকে শুরুতেই দেখা যায় ঝাঁপি স্কুটি নিয়ে শ্যামা মায়ের মন্দিরে আসে আর প্রার্থনা করে, মা তুমি দেখো আমি যেন সময় মতো সেখানে পৌঁছতে পারি। অন্যদিকে ইনকা পুজোর ডালা কিনছে, সেটি দেখে দীপ মুচকি হেসে বলে, বাবা তোমার তো ফুলের প্রতি বেশ ইন্টারেস্ট, কবে থেকে এসব শুরু হলো? ইনকা হেসে বলে, এগুলো আমার কাছে সুন্দর লাগে, কিন্তু মনে মনে ভাবে আমি তোমাকে এখানে এনেছি আমার নিজের কাজ হাসিলের জন্য, আমার উদ্দেশ্য সফল করতে। ঠিক তখন ক্যামেরাম্যান এসে বলে, আপনি ইনকা ম্যাম, আমাকে রনি স্যার পাঠিয়েছেন। ইনকা বলে, খুব ভালো করেছেন এসেছেন, কিন্তু ছবিগুলো যেন ভালো করে তোলেন, সেদিকে খেয়াল রাখবেন। এরপর ইনকা ও দীপ মন্দিরের ভিতরে ঢুকে পুজো দিতে। মন্দিরের লোকজন বলাবলি করছে বাইরের অবস্থা ভালো নয়, মনে হচ্ছে বৃষ্টি নামবে। দীপ বলে, পুজো শেষ হলেই বেরিয়ে যাব, না হলে বৃষ্টিতে আটকা পড়ব। ইনকা বলে, আমি যে কাজের জন্য এসেছি তা শেষ না হওয়া পর্যন্ত যতই বৃষ্টি হোক বা পৃথিবী ভেসে যাক এখান থেকে যাব না। মন্দির থেকে বেরিয়ে দীপ বলে, ইনকা চলো এখান থেকে, তোমার কথা আজকাল আমি বুঝতে পারছি না, তুমি এমন কথা বলছো কেন? ইনকা বলে, দীপ তুমি আমাকে ভালোবাসো? দীপ হেসে বলে, এটা আবার এখানে বলার কি আছে, আমি তো তোমাকে ভালোবাসি। ইনকা তখন মায়ের পায়ের সিঁদুর দেখিয়ে বলে, তাহলে এই সিঁদুরটা আমার কপালে পরিয়ে দাও, আমার মনে ঝাঁপি নিয়ে যে সন্দেহ সেই সব মুছে দাও। দীপ অবাক হয়ে বলে, এটা কখনোই হতে পারে না ইনকা, আমি তো ঝাঁপিকে সিঁদুর পরিয়েছি, ডিভোর্স না হলে তোমাকে আমি কিছুতেই সিঁদুর পরাতে পারবো না। কিন্তু ইনকা জেদ ধরে বারবার বলে, তুমি আমায় সিঁদুর পরিয়ে দাও। ঠিক তখনই ঝাঁপি মন্দিরে ঢুকে বলে, আমি জানতাম ইনকা তুমি শুধু পুজো দিতে আসনি, ওকে বিয়ে করার প্ল্যান করে এসেছ। মা সরালক্ষ্মী আমাদের বিয়ে দিয়েছেন, আর তুমি অন্য মন্দিরে এসে সেটাকে ভাঙতে চাও? আমি সেটা কোনোদিন হতে দেব না। ঝাঁপি বলে, তোমার এই প্ল্যানে জেঠিও যুক্ত। দীপ মায়ের নাম শুনে হতভাগ হয়ে যায় আর বলে, মা আমায় এমন করতে পাঠালেন, আমি বুঝতেই পারলাম না কেন এমন করলেন। ঝাঁপি তখন বলে, দেখি তুমি কিভাবে ওর থেকে সিঁদুর পরো। এটা বলে ঝাঁপি কালী মায়ের কাছে প্রার্থনা করতে থাকে। ইনকার হাতে থাকা সিঁদুর কৌটা তখন মানুষের ধাক্কায় মাটিতে পড়ে যায়। ঝাঁপি পেছন ফিরে বলে, দেখলে তো, স্বয়ং মা সরালক্ষ্মী আমাদের দিয়েছেন, কেউ চাইলেও এটা ভাঙতে পারবে না। তুই তো একজন মানুষই। পরের দৃশ্যে দেখা যায় দামোদরের ওপারে বেলুনডাঙ্গা গ্রামে কালো মেঘ ঘিরে ফেলেছে। মন্দিরে থাকা মানুষজন বলছে, এমন বৃষ্টি আগে কখনো হয়নি, মাঠের সব ফসল পচে যাবে। ঝাঁপি বলে, ইনকাদি তোমার বোকামির জন্য আজ আমরা এখানে ফেসে গেছি, যেভাবেই হোক আমাদের ফিরে যেতে হবে। তখন এক লোক দৌড়ে এসে বলে, দামোদরের বাঁধ ভেঙে গেছে, নদীর পানি হু হু করে ঢুকছে, সবাই ছোট নদীর বাঁধ ধরে পালিয়ে যাও, না হলে মন্দিরও ভেসে যাবে। ইনকা বলে, দ্বীপ চলো আমরা গাড়িতে করে ফিরে যাই। ঝাঁপি বলে, তুমি কি পাগল হয়ে গেছো? কোন রাস্তা এখন খোলা আছে জানো না? এখন আমাদের নদীর বাঁধ ধরে পালাতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। এদিকে বাড়িতে ঠাম্মি অজন্তাকে বলে, দ্বীপের বউ জানা সত্ত্বেও তুমি ওকে অন্য কারো সঙ্গে পাঠিয়েছ, এটা ঠিক করনি। কাসাই বলে, আমি জানতাম তুমি কিছু করবে না, না হলে হঠাৎ কেন দাদাভাই ওই মেয়েকে নিয়ে পুজো দেখতে যাবে? অজন্তা বলে, সবাই আমাকে দোষ দিচ্ছ? দামোদর তোমার মা মেয়ে আমার সঙ্গে এমন কথা বলছে, তুমি চুপ করে আছো? দামোদর বলে, তারা ভুল বলেননি, তুমি যা করেছ তা অন্যায়। অজন্তা বলে, সবকিছু চলে যাক, কিন্তু ওদের সন্তানকে আমি সামনে সহ্য করতে পারবো না। ঠাম্মি বলে, তুমি কি ভুলে গেছো মা সরারক্ষী নিজের হাতে ওদের গাঁটছোড়া বেঁধেছেন, তুমি ওদের আলাবা করতে পারবে না? তখন বিতান ফোনে বেলুনডাঙ্গার খবর দেখায়, সবাই কান্নায় ভেঙে পড়ে। ঠাম্মি বলে, দেখলে বড় বৌমা, আমি বলেছিলাম ওদের বিয়েটা ভেঙো না, এখন ঠাকুর ওদের রক্ষা করো, না জানি ওদের কি অবস্থা এখন। ক্যামেরা ঘুরে যায় বেলুনডাঙ্গা গ্রামে, দ্বীপ সবাইকে ছোট নদীর বাঁধ পার করাচ্ছে। শেষ মুহূর্তে সে নিজে পার হতে গেলে বাঁধ ভেঙে স্রোতে ভেসে যায়। ইনকা ঝাঁপি ছুটে এসে কান্নাকাটি করে। পুলিশ এসে সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। ঝাঁপি কাঁদতে কাঁদতে বলে, আমার স্বামী নদীর স্রোতে ভেসে গেছে, ওনাকে খোঁজার ব্যবস্থা করুন। পুলিশ বলে, বাইরে যাওয়া নিষেধ, অবস্থা খুবই খারাপ, কেউ এখান থেকে বেরোবেন না। পরের পর্বে দেখা যাবে ঝাঁপি মনে মনে বলে, এভাবে বসে থাকলে চলবে না, যেভাবেই হোক ওকে খুঁজে বের করতেই হবে। অন্যদিকে দ্বীপ নদীর স্রোতে ভেসে গিয়ে এক গাছের ডালে অজ্ঞান হয়ে ঝুলে আছে।